খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে ইরান এখন পুরো মধ্যপ্রাচ্য তছনছ করে দিতে শুরু করছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এবং লাগাতার বোমাবর্ষণ শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস। মধ্যপ্রাচ্যে থাকা প্রত্যেকটা মার্কিন ঘাঁটির চিহ্ন মুছে দেওয়ার চূড়ান্ত শপথ নিয়েছে ইরান। তার বাস্তবায়ন এখন চোখের সামনে ঘটছে। পরিস্থিতি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে এবং তাদের অহংকারের প্রতীক F-15 যুদ্ধবিমান সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জামগুলো একে একে ধ্বংস হয়ে যাচ্ছে। ইরানের এই লাগামহীন আক্রমণের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবরটি হলো তারা তাদের বহু চর্চিত সামরিক ডক্ট্রিন মোজাইক ডিফেন্স সিস্টেম সক্রিয় করে দিয়েছে। এই সিস্টেমটি অ্যাক্টিভ হওয়ার অর্থ হলো IRGC এখন আর তেহরানের কোনো রাজনৈতিক বা কেন্দ্রীয় কমান্ডের আদেশের জন্য অপেক্ষা করবে না। IRGC-কে 31টি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত কমান্ডে বিভক্ত করা হয়েছে। 30টি প্রদেশের জন্য 30টি এবং তেহরানের জন্য একটি বিশেষ কমান্ড গঠন করে প্রতিটি রিজিওনাল কমান্ডার বা জেনারেলের হাতে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের নিরঙ্কুশ ফায়ারিং অথরিটি তুলে দেওয়া হয়েছে। এর মানে হলো এখন থেকে কোনো জেনারেল শত্রুর ঘাঁটিতে হামলা চালানোর জন্য তেহরানের হাইকমান্ডের পূর্বানুমোদনের তোয়াক্কা করবে না। এই বিকেন্দ্রীকরণের কারণে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষে এখন আর বোঝা সম্ভব নয় যে কোন দিক থেকে কখন এবং কী ধরনের হামলা তাদের উপর ধেয়ে আসছে। এই মোজাইক ডিফেন্স সিস্টেম সামরিক দিক থেকে একটি মাস্টার স্ট্রোক। এর প্রধান লক্ষ্য হল অ্যান্টি ডিক্যাপিটেশন স্ট্র্যাটেজি, অর্থাৎ শত্রুপক্ষের হামলায় যদি ইরানের কেন্দ্রীয় নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হয়ে যায় তবুও এই রিজিওনাল ইউনিটগুলোর অপারেশনাল সক্ষমতা বিন্দুমাত্র কমবে না। চেইন অফ কমান্ড ভেঙে পড়লেও এই 31টি ফ্রন্টলাইন ইউনিট তাদের হাতে থাকা মিসাইল দিয়ে নিরবচ্ছিন্ন যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। একটি কেন্দ্রীয় পয়েন্টের বদলে যখন 31টি আলাদা পয়েন্ট থেকে স্বাধীনভাবে আক্রমণ পরিচালনা করা হয় তখন শত্রুর আয়রন ডোম বা পেট্রিয়টের মতো অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোর পক্ষে তা সামলানো পুরোপুরি অসম্ভব হয়ে পড়ে। অর্থাৎ ইরান মূলত একটি সিগন্যাল দিয়ে দিয়েছে যে তারা দীর্ঘমেয়াদী এবং সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত, যেখানে প্রতিটি প্রদেশই এক একটি স্বাধীন যুদ্ধক্ষেত্রে পরিণত হবে এবং ইসরায়েলকে মানচিত্র থেকে চিরতরে মুছে না দেওয়া পর্যন্ত তারা থামবে না। ইরানের এই পাগলা আক্রমণের সরাসরি শিকার হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা এবং তাদের আকাশ সীমা। কুয়েতে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার এক্সক্লুসিভ এবং অত্যন্ত স্পষ্ট ভিডিও ফুটেজ সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের এই অহংকারের প্রতীক যুদ্ধবিমানটি দাউ দাউ করে জ্বলতে জ্বলতে কুয়েতের মাটিতে আছড়ে পড়ছে। এটি কোনো দুর্ঘটনা নয়, বরং ইরানের নিখুঁত টার্গেটিংয়ের ফল। এর পাশাপাশি কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের অত্যন্ত সুরক্ষিত এবং অত্যাধুনিক FP-132 রাডার সিস্টেমটি ইরানের নিখুঁত ব্যালিস্টিক মিসাইলের আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই রাডারটি এতটাই শক্তিশালী ছিল যে এটি 5000 কিলোমিটার দূর থেকে যে কোনো মিসাইল শনাক্ত করতে পারত এবং ইসরায়েলকে 7 মিনিট আগে আগাম বার্তা দিতে সক্ষম ছিল। কিন্তু এই রাডার ধ্বংস হওয়ার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পঙ্গু হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক নৌযানগুলোও এখন ইরানের সরাসরি লক্ষ্যবস্তু। IRGC ছোড়া নৌ ক্ষেপণাস্ত্রের আঘাতে যুক্তরাষ্ট্রের USMST কমব্যাট সাপোর্ট জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইসে অবস্থিত ইসরায়েলি বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের অত্যন্ত উন্নত থার্ড রাডার ব্যবস্থাটিও IRGC এরোস্পেস ফোর্সের একটি নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। IRGC এটিকে তাদের অপারেশন ট্রু প্রমিস 4V এর অংশ বলে ঘোষণা করেছে। এই অত্যাধুনিক রাডারগুলো ধ্বংস হওয়ার পর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন এবং ইসরায়েলি ঘাঁটিগুলো এখন পুরোপুরি অরক্ষিত এবং ইরানের মিসাইল বৃষ্টির সামনে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। এই সর্বাত্মক যুদ্ধে যুক্তরাষ্ট্র যে কতটা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে তা এখন তাদের নিজেদের মুখেই স্বীকার করতে হচ্ছে। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মার্কিন সেনাদের নিহতের সংবাদ পাওয়া গেছে। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক আনুষ্ঠানিক বিবৃতিতে স্বীকার করেছে রোববার মধ্যপ্রাচ্যে তাদের 3 জন সেনা নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত 5 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের শীর্ষ সূত্র নিশ্চিত করেছে এই নিহত এবং আহত সেনারা সবাই কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে কর্মরত ছিলেন। IRGC দাবি করেছে যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে তাদের হামলায় এখন পর্যন্ত 560 জন মার্কিন সৈন্য নিহত হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর যতই তাদের নিহতের সংখ্যা কম করে দেখানোর চেষ্টা করুক না কেন, ধ্বংসপ্রাপ্ত মার্কিন ঘাঁটিগুলোর চিত্র প্রমাণ করে যে আইআরজিসির দাবি মোটেও ভিত্তিহীন নয়। খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্বে থাকা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের শরিক দলগুলো এখন একযোগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইতোমধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে অবিরাম রকেট ছুড়তে শুরু করেছে। সোমবার ভোরেও ইসরায়েলে হিজবুল্লাহর রকেট আছড়ে পড়েছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস সরাসরি ঘোষণা করেছে যে এই হত্যাকাণ্ডের মাধ্যমে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এর পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে পশ্চিমা জাহাজে হামলা আরও জোরদার করার হুমকি দিয়ে রেখেছে এবং তারা যে কোনো স্তরের সংঘাতের জন্য প্রস্তুত বলে জানিয়েছে। ইরাকের শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো বিশেষ করে কাতাইব হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যে এই আঘাতের ফল হিসেবে পুরো অঞ্চলে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভেবেছিল ইরানের শীর্ষ নেতৃত্বকে একের পর এক হত্যা করলেই তেহরান আত্মসমর্পণ করতে বাধ্য হবে, কিন্তু যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্ট্রেটক্রাফটের সহ প্রতিষ্ঠাতা তৃতীয় পার্সির মতে ট্রাম্পের এই চিন্তাভাবনা ছিল একটি চরম ভুল হিসাব। পার্সি অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলেন, ট্রাম্প ভেবেছিলেন পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী পাঠিয়ে ইরানকে আতঙ্কিত করা যাবে, কিন্তু তিনি এটা বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন যে ইরান যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকে অনেক বেশি ভয় পায়। ইরান সরকার বিশ্বাস করে যে তারা যুদ্ধ করে টিকে থাকতে পারবে, কিন্তু আত্মসমর্পণ করলে তাদের অস্তিত্ব আর থাকবে না। ট্রাম্পের এই বোকামির কারণে এখন ইরান এমন একটি কৌশল গ্রহণ করেছে যেখানে তাদের একমাত্র লক্ষ্য হল যুক্তরাষ্ট্র, বিশ্ব অর্থনীতি এবং বৈশ্বিক বাজারের উপর এতটাই ভয়াবহ আঘাত হানা যাতে ট্রাম্প এই যুদ্ধের ব্যয়ভার আর কোনোভাবেই বহন করতে না পারেন। খামেনির মৃত্যুর পর ইরানের শীর্ষ রাজনৈতিক নেতারাও এখন যে কোনো ধরনের আপোষের পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব এবং দেশের অত্যন্ত প্রভাবশালী নেতা আলী লারিজানি অত্যন্ত কঠোর ভাষায় এবং সরাসরি ঘোষণা করেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনা করব না। এর মানে ইরান এখন কোনো ধরনের কূটনৈতিক টেবিলে বসার পরিবর্তে সরাসরি যুদ্ধের ময়দানে ফয়সালা করার সিদ্ধান্ত নিয়েছে। আইআরজিসির মোজাইক ডিফেন্স সিস্টেম, প্রতিরোধ অক্ষের একযোগে আক্রমণ এবং রাজনৈতিক নেতৃত্বের এই আপোষহীন অবস্থান সবকিছু মিলিয়ে ইরান এখন এমন এক বিধ্বংসী শক্তিতে পরিণত হয়েছে যা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে চিরতরে মুছে না দেওয়া পর্যন্ত এক মুহূর্তের জন্য থামবে না। খামেনি হত্যার বদলা এখন শুধু একটি প্রতিশোধ নয়, এটি একটি নতুন এবং ইসরায়েল মুক্ত মধ্যপ্রাচ্য গড়ার চূড়ান্ত যুদ্ধ।